ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে তোমাদের সাথে যে প্রবলেমগুলো শেয়ার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে গুণিতক কোণ, মাল্টিপল অ্যাঙ্গেল। তো গুণিতক কোণ শুরুর আগে আমি কয়েকটি কথা তোমাদেরকে বলবো যে যে অঙ্কগুলোর জন্য তোমরা ভাবছো সূত্রগুলো কিন্তু তোমাদের ট্রান্সফরমেশন অফ সামস এন্ড প্রোডাক্টস অর্থাৎ যোগফল গুণফলের রূপান্তরের চ্যাপ্টারে যে সূত্র শেখানো হয়েছে সেই সূত্র দিয়ে খুব সহজেই তোমরা কিন্তু গুণিতক কোণের অঙ্কগুলো করতে পারবে। অর্থাৎ ওইখানেই তোমাদের আমি গুণিতক কোণের সূত্রগুলো বলে দিয়েছি। এছাড়া কেউ সূত্র দেখলে যে কোনো স্ট্যান্ডার্ড বই সৌরেন্দ্রনাথ দে অথবা সংসার প্রকাশনীর বইটি দেখতে পারো সূত্রের জন্য। আমি লিখেও দিয়েছি ওই জন্য দেখো যে সূত্রের জন্য তোমরা কিন্তু আগের ভিডিও অর্থাৎ ম্যারাথন ক্লাস যে হয়েছিল সেই ম্যারাথন ক্লাসেরও আগের ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পারো, তাহলেই কিন্তু তোমাদের সমস্যাগুলো সব আশা করি মিটে যাবে। তো এবার আমি চলে আসি প্রথম আজকের অঙ্কটি। এটি 2 মার্কসের একটি 6 দাগের যে প্রবলেম আছে সেই প্রবলেমটি। তো শুরু করি আজকের প্রথম প্রবলেম। দেখো 2 মার্কসের এই প্রবলেমটা ছিল যে একটা ভ্যালু চেয়েছে 96 sin 65 sin 35 sin 80 sin 20 by sin 20 plus 2 sin 80 cos 30 এর ভ্যালু কত। এই অঙ্কটা আমি করে রেখেছি এই জন্য যেটা একটু তাড়াতাড়ি হয়। সো এখানে যদি আমি 96 থেকে দুটো ভাগে ভাঙি 48 into 2 তাহলে এটা পাবো 2 sin 65 sin 35। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি ছিল 2 sin c sin d 2 sin c sin d। সবসময় কি বলেছি যে c টার্মটা বড়টাকে c ধরবে, তাহলে this equals to cos c minus d minus cos c plus d, যেটা আমি এখানে করেছি দেখো cos c minus d cos c plus d। আর sin 80 টা যেমন ছিল এই sin 80 ঠিক তেমনই রেখে দেওয়া হয়েছে। এইখানটাতে দেখো এই sin 20 টাকে কিন্তু আমি একটি সূত্রে ফেলেছি। কি সূত্র না, এই সূত্রটা কিন্তু গুণিতক কোণের একবারে প্রধান সূত্র sin 2 theta equals to 2 sin theta cos theta। তাহলে sin 20 equals to কত 2 sin 10 cos 10, অর্থাৎ 20 টাকে ভেঙে গেছে, তাহলে কত হচ্ছে 2 sin 10 cos 10। এখানে কত হচ্ছে 2 sin 80 cos 30, কোনো চেঞ্জ করিনি। এবার আমি এইখানে 48 দেখো কমন নিয়ে এবার ফর্মুলাতে ভেঙেছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি চেঞ্জ করেছি এই cos 10 টাকে আমি চেঞ্জ করে কি এনেছি sin 80। ঠিক আছে, this cos 10 কে আমি চেঞ্জ করে কত এনেছি sin 80। এবার দেখো তাহলে আমার এখান থেকে কি কমন গেছে, এখানে 2 sin 80 আর এখানেও কত আছে 2 sin 80। তাহলে 2 sin 80 কমন নিয়েছি, sin 80 ক্যান্সেল করেছি, 2 আর 48 ক্যান্সেল করে হয়েছে 24। এখানে কত হয়েছে cos 30 minus cos 100। আচ্ছা দেখো this cos 100 means cos 100, এই যে cos 100 এটা হচ্ছে cos কত 100, cos 100 মানে কত cos 90 plus 10। দেখো cos 100 মানে cos 90 plus 10। এখন তোমরা কি জানো যে cos 90 plus theta equals to কত minus sin theta। তাহলে এখানে minus sin 10 মাইনাস আর সামনে আগে থেকে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে কত প্লাস sin 10। তাহলে দেখো এখানে ছিল cos 30 প্লাস এখানে কত হচ্ছে sin 10, নিচে কত ছিল দেখো নিচে ছিল হচ্ছে এই যে cos 30 আর এখানে কত ছিল দেখো sin 10। তাহলে cos 30 plus sin 10 cos 30 plus sin 10 দুটো কেটে গেছে, দুটো কেটে গেলে কত হয়েছে ভ্যালুটা 24। সো এখানে তুমি দেখো যে তুমি কিন্তু খুব সহজেই 24 এই মানটি কিন্তু পেয়ে গেছো। এটা হচ্ছে পুরো জায়গাটার মান। আমি আবার বলছি সূত্রের জন্য অবশ্যই তোমরা গুণিতক যোগফল গুণফলের রূপান্তর চ্যাপ্টারে যে সূত্র তোমাদের শেখানো হয়েছে সেটা কিন্তু দেখতে পারো। এবার চলে আসছি আমরা প্রধান কয়েকটা প্রবলেমের মধ্যে। প্রথমেই যে প্রবলেমটা আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো সেটি একটি বড় 5 মার্কসের প্রবলেম, যদিও এই প্রবলেমটির সাথে অনেক প্রবলেমের কিন্তু মিল আছে। সূত্রগুলো খুব ভালো করে তোমরা দেখে নাও, সূত্রগুলো দেখে নেওয়ার পরেই কিন্তু অঙ্কগুলো করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক সহজ লাগবে, নাহলে বেশ উল্টে জটিলও কিন্তু লাগতে পারে। যে প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করব এটা একের দাগের 2 মার্কসে এই ধরনেরই একটি প্রবলেম আছে। দেখো একের দাগের 1 এ আছে, আর আচ্ছা একের দাগের না 5 এর দাগের 1 এ আছে, অথবা তুমি যদি 4 মার্কসে এসো তাহলে একের দাগের 1 এ দেখতে পারো। এইটা একটু বড় সাইজ
আর আমি যেটা করব সেটা হচ্ছে 5 মার্কসের 7 দাগের 1s7 5 মার্কসের 1s7 প্রবলেম গুলো কিন্তু বেসিক্যালি একই টাইপের প্রবলেম। tan theta plus 2 tan 2 theta plus 4 tan 4 theta plus 8 cot 8 theta equals to আমরা প্রুফ করতে হবে কত cot theta। কি করে এটা প্রুফ করব দেখো, আমার ফর্মুলাটা কি ছিল, আমি যদি লিখতে চেষ্টা করি ফর্মুলাটা ছিল হচ্ছে cot 2 theta, this formula এটা কত ছিল cot b cot a -1, তাহলে কত cot square theta -1 by 2 কত ছিল cot theta। এই ফর্মুলাটাকেও তোমরা প্রয়োগ করতে পারো, আর আমার মতে সবথেকে বেস্ট ফর্মুলা আরো একটা ফর্মুলা তোমাদেরকে তোমরা প্রয়োগ করতে পারো tan 2 theta। এর ফর্মুলা কি ছিল 2 tan theta 1 minus কত tan square theta। এই ফর্মুলাটা প্রয়োগ করলে কিন্তু ব্যাপারটা খুব বেটার হবে। tan 2 theta equals to 2 tan theta by 1 minus tan square theta, এই ফর্মুলাটা। তো দেখো তাহলে এবার এখানে আমি কি লিখবো tan theta plus 2 tan 2 theta plus 4 tan 4 theta, আর এই cot 8 theta টাকে আমি উল্টে নেব, তার মানে এখানে আমি এভাবে লিখবো 8 by tan 4 theta। আদারওয়াইজ তুমি কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাটা কিন্তু তুমি প্রয়োগ করতে পারো, সেখানেও কিন্তু তোমার সমস্যা খুব একটা কিছু হবে না। মানে তুমি এটা দিয়েও প্রয়োগ করে আসতে পারো, এটা দিয়েও তুমি কিন্তু অ্যাপ্লাই করেই আসতে পারো। সেক্ষেত্রে দেখো এটা দিয়ে তুমি যদি তাহলে এখানে কি করতে হবে 8 by কত tan 4 theta, tan 8 theta, তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে tan theta plus 2 tan 2 theta plus 4 tan 4 theta, এটাকে উল্টে দেবো, তাহলে tan 2 theta এর যে ফর্মুলাটা কত ছিল 2 tan theta by 1 minus tan square theta, তাহলে tan 8 theta এর ফর্মুলাটা কত হবে ঠিক এইভাবে, tan 8 theta এর ফর্মুলা হবে 2 tan 4 theta by 1 minus tan square কত 4 theta। এখানে 2 theta থেকে theta হয়েছে, এখানে 8 theta থেকে তাহলে কত হবে তার অর্ধেক কত হবে 4 theta, সেটাকে আমি উল্টে দেব, কারণ এটা ছিল tan 8 theta, এখানে হয়ে গেছে 8 by tan 8 theta, তাহলে উল্টে দিলে কি হবে 8 into 1 minus tan square 4 theta by 2 tan কত 4 theta। একবার এটা দেখে নিলাম, এর পরের বার কিন্তু ডাইরেক্ট আমি করতে পারবো। দেখো তাহলে কত হলো tan theta plus 2 tan 2 theta। আচ্ছা এখানে আমার এলসিএম কত হবে tan to the power 4 theta, তাহলে কত দাঁড়াচ্ছে 4 tan square 4 theta plus 4 minus 4 tan square 4 theta, 4 tan square 4 theta 4 tan square 4 theta কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে tan theta plus 2 tan 2 theta কত পড়ে থাকছে 4 by tan 4 theta। আচ্ছা tan 4 theta মানে কত, পুরো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এখানে tan 8 theta থেকে tan 4 theta তে গেছে, তাহলে tan 4 theta থেকে কি যাবে tan 2 theta তে যাবে 1 minus tan 2 theta by 1 minus tan square theta, তাহলে সেটা উল্টে যাবে, এখানে tan 4 theta এর ভ্যালু, কিন্তু এখানে কি আছে 4 by tan 4 theta, মানে এটাকে আমি উল্টে দেব, এটাকে উল্টে দেব, উল্টে দিলে কি হবে 1 minus কত tan square theta by কত 2 tan 2 theta হলো 2 tan 2 theta। তাহলে এই দুটো এবার ক্যান্সেল হলো, ক্যান্সেল হয়ে কি ব্যাপারটা দাঁড়ালো তাহলে দেখো tan theta plus এখানে কিন্তু এলসিএম হয়ে গেল কত tan 2 theta, তাহলে tan 2 theta আর 2 tan 2 theta গুণ করলে কত হবে 2 tan square 2 theta plus 2 minus 2 tan square, এখানে এটা 2 theta 2 tan square 2 theta, তাহলে 2 tan square 2 theta 2 tan square 2 theta দুটো কেটে গেল, তাহলে কত হলো 2 by tan 2 theta, tan theta
প্লাস 2 ইনটু tan 2 থিটা মানে কত, একবার উপরে লেখা আছে দেখো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, সেটাকে উল্টে দিতে হবে। তাহলে কত হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা, 2 2 কেটে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো, tan থিটা এখানে আমি এলসিএম করছি, কি দাঁড়াচ্ছে tan থিটা মাইনাস এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো tan থিটা সরি এখানে ছিল হচ্ছে ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে tan স্কয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে tan স্কয়ার থিটা, দুটো কেটে যাবে। তাহলে এখানে কত হবে 1 বাই tan থিটা, দিস ইকুয়ালস টু কত cot থিটা। প্রুভড। তোমরা আরেক ভাবে করতে পারো, এই ফর্মুলাটা ধরে এগোলে এইখানটা একটুখানি চেঞ্জ হবে, কিন্তু এই ফর্মুলাটা ধরে এগোলে জাস্ট কোন জিনিসটা চেঞ্জ হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তখন এই হিসেবটা এরকম হবে, শেষ দুটো থেকে যে হিসেবটা হবে সেটা আমি একটু দেখাচ্ছি। ওটা হবে তখন 4 বাই cot 4 থিটা প্লাস বা তোমরা এটা বেস্ট এটা আমি এইভাবে না করে এটা হয়ে গেল 4 tan 4 থিটা প্লাস, ওখানে ফর্মুলাটা একবার ডিরেক্ট পুট করে দাও, তাহলে ওটা হয়ে যাবে কত cot স্কয়ার 8 ইনটু cot স্কয়ার 8 2 থিটা থেকে থিটাতে গেছে, তাহলে 8 থিটা থেকে 4 থিটাতে যাবে, cot স্কয়ার 4 থিটা মাইনাস 1 বাই 2 cot 4 থিটা। তাহলে এটা কেটে গেল, এটা হলো 4। তাহলে এর পরের হিসেবে এরকম হবে cot 4 থিটা এলসিএম 4 tan 4 থিটা cot 4 থিটা, 4 tan 4 থিটা cot 4 থিটা, এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হয়ে tan 4 থিটা cot 4 থিটা কে ইনটু করলে কত হয় 1, 4 tan 4 থিটা cot 4 থিটা, এই দুটো ইনটু হবে, তাহলে 4 ইনটু 1 প্লাস 4 cot স্কয়ার 4 থিটা মাইনাস 4, তাহলে এখানে 4 4 ক্যান্সেল হলো, তাহলে 4 cot স্কয়ার 4 থিটা বাই cot 4 থিটা, তাহলে কত দাঁড়ালো 4 cot কত 4 থিটা। তাহলে এই দুটোকে ভাঙলে তখন হতে কত 4 cot 4 থিটা। এবার দেখো তাহলে এখানে হলো কত যে tan থিটা প্লাস কত 2 tan 2 থিটা, আর এখানে হলো কত 4 cot 4 থিটা। তাহলে আবার কোনটা হিসাব হলো 2 tan 2 থিটা, আর এখানে কত হিসাব হলো 4 cot কত 4 থিটা। তখন এইবার এই দুটোকে নিয়ে আবার কিন্তু হিসাব করতে হবে। তো যে কোনো একটা সূত্র তোমরা কিন্তু প্রয়োগ করতে পারো, একটা হচ্ছে tan 2 থিটাকেও হিসাব করতে পারো, অথবা cot 2 থিটা, এই সূত্র ধরে তোমরা কিন্তু প্রবলেমটা করতে পারো। নেক্সট চলে আসছি নেক্সট যে প্রবলেমটাতে cos to the power 6a plus sin to the power 6a। চলো এটা আমরা মুছে দিই। তাহলে এই দুটো সূত্র খুব ভালো করে কিন্তু আমি সূত্রগুলো লিখে দিলাম, তোমরা একটু ভালো করে সেগুলো দেখে নেবে। চলো এবার তোমরা যে প্রবলেমটা নিয়ে চিন্তা করবে সেটা হচ্ছে cos to the power 1/4, খুব সহজ একটি প্রবলেম। cos to the power 6a plus sin to the power 6a equals to 1 by 4 into 1 plus 3 cos square 12। ওকে, সো এই প্রবলেমটাতে তোমাদের কিন্তু sin 2 থিটার একটি ফর্মুলা কিন্তু লাগবে। যে ফর্মুলাটা লাগবে সেটা আমি একটু মেনশন করে দিচ্ছি, sin 2a। তোমরা এইটা কিন্তু ভাবতে পারো, sin 2a মানে 2 sin a cos a, এটা লাগতে পারে। দেখো তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা একটু চিন্তা করব। cos স্কয়ারে তার হোল কিউব, sin স্কয়ারে তার কি হবে হোল কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে তার হোল কিউব মাইনাস 3 cos স্কয়ারে ইনটু sin স্কয়ারে বা ইনটু cos স্কয়ারে প্লাস কত sin স্কয়ারে। এই তো হলো।
তাহলে a কিউব প্লাস b কিউব a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাহলে এইটা কত হলো 1 তার কিউব মাইনাস এই জায়গাটা কি দাঁড়ালো, দেখো কি ফর্মুলা বলেছিলাম sin 2a মানে 2 sin a cos a, তাহলে এখানে হলো 3/4 4 sin স্কয়ার a cos স্কয়ার a, আর এখানে হচ্ছে কত, এটার ভ্যালু 1, তাহলে এটা হচ্ছে 1 3/4, এটা কত হচ্ছে 2 sin a cos a তার হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস 3/4 sin স্কয়ার 2a চলে এলো। তাহলে এরপরে কি হবে 1 মাইনাস 3/4 কি আছে cos স্কয়ার 2a, তাহলে sin স্কয়ার 2a মানে কত 1 মাইনাস cos স্কয়ার 2a, হিসাব করো দেখো ডাইরেক্ট চলে আসবে 1/4 ইনটু 1 প্লাস 3 cos স্কয়ার 2a, তাহলে ইউজিং ফর্মুলা কি sin 2a ইকুয়ালস টু 2 sin a cos a। নেক্সট একটু অঙ্ক নিয়ে তোমাদেরকে চিন্তা করতে বলবো। হ্যাঁ কিছু অঙ্ক আমি স্কিপ করছি যেগুলো হয়তো ইম্পর্টেন্ট, যেমন sin 8 alpha minus 1 by sin sec 4 alpha minus 1 equals to tan 8 alpha by tan 2 alpha, এই যে প্রবলেমটা sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1 equals to tan 8 alpha by tan 2 alpha, এই প্রবলেমটা কিন্তু জেনারেলি অনেক বইতে এক্সাম্পলে তোমরা পেয়ে যাবে, ওই জন্য প্রবলেমটা আমি স্কিপ করছি। আরেকটা প্রবলেম, এটা এক্সাম্পলে হয়তো পাবে, তবুও আমি একটু দেখিয়ে দিই। cos 4x minus cos 4y equals to, এই প্রবলেমটা অনেক জায়গায় আসে, তার আগেরটা অবশ্যই ইম্পর্টেন্ট, তাও এটাও আমি একটু বলছি। cos 2x এর কিন্তু অনেকগুলো ফর্মুলা তোমাদের ছিল, আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সুন্দরভাবে ব্যাপারটাকে রিলেট করতে পারো। cos 2x প্রথম যে ফর্মুলাটা আমি বলবো cos স্কয়ার 2x cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর এটা থেকে আরেকটা ফর্মুলা তোমরা কিন্তু ডিরাইভ করতে পারো 1 মাইনাস 2 sin স্কয়ার x বা 2 cos স্কয়ার x মাইনাস 1, এই কতগুলো সূত্র তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। cos 2x equals to cos স্কয়ার x minus sin স্কয়ার x, 1 minus 2 sin স্কয়ার x অথবা 2 cos স্কয়ার x minus 1। তো চলো cos 4x minus cos 4y এটাকে ভাঙা হয়েছে, এটা প্রবলেমটা 1 এর 8 equals to 8 cos x minus cos y cos x plus cos y into cos x minus sin y cos x plus sin y। খুব সহজ ব্যাপার, cos 4x থেকে আমরা কি পাবো, cos 4x minus cos 4y, এখান থেকে আমরা কি পাবো, তো দেখো এখান থেকে আমরা যেটা পাবো যে cos 4x minus cos 4y I think 2 cos square x minus 1, ওই ফর্মুলাটা আমরা প্রয়োগ করি, তাহলে cos 4x থেকে আমরা কি পাবো, cos 2x থেকে আমরা কি পেয়েছি cos square x minus sin square x, তাহলে এখানে কি পাবো 2 cos square 2x minus 1 minus 2 cos square 2y minus 1, তাহলে minus 1 minus 1 এখানে মাঝে কি চিহ্ন হবে মাইনাস, তাহলে minus 1 ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে আমরা দেখবে পাবো 2 cos square 2x minus 2 cos square 2y, এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পাবো cos square 2x minus cos square 2y, দেখো এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, কি হবে কমন cos square 2x minus cos square 2y, তাহলে সেটা কি হবে a square minus b square, cos 2x plus 2y cos 2y cos 2x minus কত হবে cos 2y। আচ্ছা cos 2x মানে 2 cos square x
মাইনাস 1। খুব ভালো করে দেখো cos 2x মানে কত 2 cos স্কয়ার x মাইনাস 1। আচ্ছা cos 2y মানে কত? cos 2y মানে কিন্তু আমি এই সূত্রটাকে লিখব না, কারণ আমার এখানে কোথাও কিন্তু 1 বলে কিছু নেই। তাহলে cos 2y মানে এই সূত্রটাকে আমরা কিন্তু নেব, এইটা দিস ফর্মুলা। কি নেব দেখো, cos 2x মানে 1 minus 2 sin square x, তাহলে cos 2y মানে কত 1 minus 2 sin square y। এখানে কিন্তু আমরা সাধারণ সূত্রটাই নেব, যেটা যে দুটো সূত্র আমরা জানতাম। এখানে কত নেব 2 cos square x minus 1, আর এখানে মাইনাস নিয়ে নেব, তাহলে 2 cos square y minus a plus 1, তাহলে 1 1, এখানেও কিন্তু 1 1 ক্যান্সেল হলো। তাহলে এখান থেকে 2 কমন যাবে, 2 into cos square x minus sin square y, এখান থেকেও কিন্তু 2 কমন যাবে, cos square x minus কত cos square y, তাহলে 2 4 8 হয়ে গেল। cos square x minus sin square y, cos x plus sin y, cos x minus sin y চলে এসেছে এই দুটো। cos square x minus cos square y, cos x minus cos y, cos x plus cos y কমপ্লিট। সো এভাবে কিন্তু তোমরা সহজেই অঙ্কটা করতে পারবে। আমি আর করলাম না, আমি চলে যাচ্ছি পরের প্রবলেম। চলো এখানে আরেকটি ইম্পর্টেন্ট প্রবলেম, √3 sin by sin 20, খুব সুন্দর একটি অঙ্ক, এটা তোমরা দেখে নেবে। √3 by sin 20 minus 1 by cos 20 equals to তোমার প্রুফ করতে হবে কত 4। খুব সুন্দর একটি প্রবলেম, এটা 13 এর আমার যে বই ব্যবহার করছি সেখানে দেখো √3 by sin 20 minus 1 by cos 20 equals to 4। তাহলে এই প্রবলেমটা কিন্তু আমি করলাম না পুরোটা, এখানে cos square x minus sin square y, cos x minus y নয় cos x plus sin y, cos square x minus cos square y, এটা cos x minus cos y, cos x plus cos y, জাস্ট এইভাবেই তোমরা কিন্তু খুব সহজেই করে নেবে। চলো এখানে কিন্তু আবার সেই সূত্রটা তোমায় কিন্তু প্রয়োগ করতে হবে। কোন সূত্রটা? যেটা আমরা মাদার ফর্মুলাটা বলছিলাম, sin 2 theta equals to 2 sin theta cos theta, দিস ফর্মুলা এখানে কিন্তু প্রয়োগ করতে হবে। চলে এসো এইটার উত্তরে। sin 20 cos 20 এলসিএম করব আমি, sin 20 cos 20 √3 cos 20 মাইনাস কত হবে এখানে sin 20। দেখো অনেকে আমাকে রিকোয়েস্ট যেটা করো যে আমরা প্রবলেম করতে পারছি না, আপনার উদাহরণগুলো দেখে বুঝতে পারছি প্রবলেম করতে পারছি না, আমি সেখানে বলবো অবশ্যই তাহলে আমার সাথে বাই ফোন সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমি এই জন্যই ডাউট ক্লিয়ারিং ক্লাস বা কিছু টেকনিক্যাল মেথডস দিয়ে ক্লাসগুলো করছি, কারণ এই অঙ্কটার ক্ষেত্রে দেখেই তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। যারা এই অঙ্কটা খেয়াল করবে, দেখো এখানে আমি একটা ছোট টেকনিক শেখাচ্ছি, যেটা আমি তোমাদেরকে কিন্তু ক্লাসে খুব বলে দিই প্রত্যেককে, নর্মাল অনলাইন ক্লাসে হয়তো অতটা বলার সময় হয় না, তবু এটাতে বলে যাচ্ছি। দেখো কখনো যদি এই ধরনের কোনো টার্ম পাও, a cos θ প্লাস b sin θ, এই টাইপের টার্ম যদি পাও, প্রথমেই তোমরা যে কমন যে টার্মটা নেবে সেটা হচ্ছে এই a আর b কে দেখে নেবে। যদি প্লাস বা মাইনাস যাই কিছু থাকুক না কেন, এই a b বা এখানে মাইনাস b যা কিছুকে দেখবে, এরপরে তোমার কাজটা কি হবে না, এই √a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে তোমরা কি করবে কমন নেবে। কমন নিয়ে কি লিখবে, a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার cos θ প্লাস মাইনাস b বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার sin θ। তাহলে যখনই এই ধরনের কোন টার্ম পাবে, আমি কিন্তু বারবার বলেছিলাম যে a cos θ প্লাস মাইনাস b sin θ, এই টাইপের কোন টার্ম পেলে তোমরা কিন্তু √a স্কয়ার প্লাস b স্কয়ার এই টাইপের টার্মটা কমন নেবে। যৌগিক কোণেও কিন্তু এটা ছিল কম্পাউন্ড অ্যাঙ্গেলে, যে √a স্কয়ার প্লাস b স্কয়ার এই টার্মগুলো কিন্তু তোমাকে কমন নিতে হবে। তাহলে এখানে কি কমন নেবে দেখো তো, √3 আছে আর কি আছে 1 আছে,
তাহলে কত কমন নেব, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, রুট 3 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, তাহলে কত হবে 3 প্লাস 1 4 ইকুয়ালস টু কত 2। তাহলে আমি কমন নেব কত 2 কমন নেব, 2 কমন নেব, তাহলে কত হবে রুট 3/2 cos 20 মাইনাস 1/2 sin 20 বাই sin 20 cos 20। রুট 3/2 মানে কত sin 60, এখানে কত cos 20 মাইনাস হাফ মানে কত cos 60, এখানে কত sin 20 বাই sin 20 cos 20। তাহলে sin 60 cos 20 cos 60 sin 20, sin a cos b minus cos a sin b, 2 sin a cos b minus cos a sin b, sin a minus b, এখানে কত হলো sin 20 cos 20। দেখো sin 40 এর ভ্যালু কত sin 2 থিটা, 2 আচ্ছা আমি একটা স্টেপ এগিয়ে নিচ্ছি, 2 sin এটা হবে কত 40 বাই sin 20 cos 20। আমি একটা বলবো যে তোমাদের সবথেকে বেস্ট হচ্ছে তোমরা এইখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে নাও এই জায়গাটাতে, তাহলে এখানেও একটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো, তাহলে এখানেও একটা নিচেও একটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, অথবা উপর নিচে তোমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2 * 2 কত 4, 2 sin 20 cos 20, 2 sin থিটা cos থিটা, কি করব sin 2 থিটা, তাহলে 2 sin 20 cos 20, 20 টা 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, কি হবে sin 40। দেখো 2 sin 20 cos 20, তাহলে এটা কত হয়ে যাবে sin 40, তাহলে এখানে sin 20 sin 40 sin 40 ক্যান্সেল হয়ে গিয়ে তোমার आंसर কত হবে 4। দিস ইজ आंसर अप्रूव्ड, তোমরা এটা এইভাবে প্রুভ করতে পারবে। সো দুটি অঙ্ক নিয়ে আমি এবার আলোচনা করব, একসাথে দুটি অঙ্ক। এই অঙ্কটি 4 মার্কসের, এটা 1 এর, আর এইটি কিন্তু 5 মার্কসের, এটা 5 মার্কসের। আমার বইতে 9 এর দাগের আছে, তোমরা দেখে নেবে। এটা কিন্তু আমার বইতে 9 এ আছে, তোমরা কিন্তু যে যা দেখে নেবে। খুব সুন্দর একটি প্রবলেম, এটা 5 মার্কসের। তো দেখো দুটো বেসিক্যালি কিন্তু একই, তো তাই জন্য এসেছি। তার আগে আমি একটু আগের অঙ্কটা আরেকবার একটুখানি তোমাদেরকে ছাড়িয়ে দিচ্ছি বোর্ডটা পৌঁছার আগে, যে এখানে কিন্তু a cos θ প্লাস মাইনাস b sin θ প্লাস বা মাইনাস যা থাকতে পারে, এই টাইপের কোনো টার্ম থাকলে তোমরা সবসময় রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নেবে। এখানেও তাই কিন্তু রুট 3 ছিল আর মাইনাস 1 ছিল, আমরা কি করেছি রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার এর 2টা কমন নিয়েছি এখানে। তাহলে দেখো কি সুবিধাটা হয়েছে, রুট 3/2 cos 20 মাইনাস হাফ sin 20, তাহলে রুট 3/2 মানে কত sin 60 cos 20 cos 60 sin 20 sin a minus b। এই যে সহজ যে ফর্মটা যে এসে গেছে sin a minus b, এটা কিন্তু পুরোটাই হচ্ছে কি এই দুইটা কমন নেওয়ার ফলে। এই দুইটা আমি কি করে পাবো না, রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার আমাকে কিন্তু বার করতে হবে। বাকিটা পুরোটা কিন্তু সূত্র, sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা, এটা কিন্তু তোমাদের ফর্মুলা। চলো এরপরে ওই ফর্মুলা দিয়ে আমি আরেকটা অঙ্ক করব, 2 sin থিটা 2 sin x cos x, কি শিখছো তোমরা sin 2x। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা আরেকটা অঙ্ক করছি। এবার দুটো অঙ্ক বেসিক্যালি কিন্তু একই টাইপের, ওই জন্য আমি একসাথেই দুটো অঙ্ককে আমি লিখেছি। দেখো এখানে আছে 16, তাহলে প্রথমে এই প্রবলেমটাতে আমি যেটা ধরবো একটু ছোট করে লেখার জন্য, যে π/15 equals to theta, তাহলে কি দাঁড়াচ্ছে, this equals to 16 cos theta cos 2 theta cos
4 থিটা cos 8 থিটা, তাহলে 16 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা, তাহলে এখানে কত হবে 8 into 2 বাই এটা হচ্ছে sin থিটা। তাহলে এই sin থিটাটা আমি কিন্তু নিচে আনছি। দিস ইজ দ্য ট্রিক্স। এই যে ট্রিক্স অনেকে বলে যে কি করে অঙ্কগুলো স্যার করে ফেলছেন, দেখো এই ট্রিক্সটা কিন্তু কেন করছি, দেখো এই sin 2 থিটা যখন আমি নিচে আসছি তখন এখানে হচ্ছে 2 sin থিটা cos থিটা, এই 16 থেকে একটা 2 কে দিলাম 8 into 2 16, আর এই sin থিটাটা আমি নিচে এনে এখানে sin থিটা দিলাম। ফর্মুলাটা কি ছিল 2 sin x cos x, 2 sin থিটা cos থিটা মানে কত হবে sin 2 থিটা। এখানে কিন্তু cos 2 থিটা cos 4 থিটা cos কত থাকছে 8 থিটা, ঠিক আছে। 2 sin থিটা cos 2 sin থিটা cos থিটা, এইটা কি ফর্মুলা 2 sin থিটা cos থিটা sin 2x মানে sin 2 থিটা, তাহলে sin 2 থিটা, আর এখানে আগে থেকে কি চলে এসেছে দেখো রেডি cos 2 থিটা, এখানে ছিল 8 কে, তাহলে এইটা থেকে পুরোটা কত এসেছে sin 2 থিটা, 8 টাকে আমি ভাঙছি 4 into কত 2 ব্র্যাকেট করছি, এই জিনিসটা থেকে আমি কি পেয়েছি 2 sin থিটা cos থিটা থেকে sin 2 থিটা, 8 থেকে আমি কি পেয়েছি 4 into 2, আর এখান থেকে আমি কি পেয়েছি cos 2 থিটা, নিচে কিন্তু sin থিটা এখনো কিন্তু থেকে গেল, তাহলে এখানে কত পেলাম আমি cos 4 থিটা cos কত 8 থিটা, 4 2 sin 2 থিটা cos 2 থিটা, তাহলে এটা কত হলো sin 4 থিটা, এখান থেকে আমি কি নিয়ে এলাম cos 4 থিটা, এই cos 4 থিটা এই cos 4 থিটা, এখান থেকে কি চলে এলো তাহলে 2 sin 2 থিটা cos 2 থিটা মানে sin 4 থিটা, আর এই 4 টাকে আমি দুটো ভাগে ভাঙছি 2 into কত 2, আর লাস্টে কি চলে এলো cos 8 থিটা বাই কত sin থিটা, 2 sin 4 theta cos 4 theta, 2 sin 4 theta cos 4 theta, this means sin 8 theta, 2 sin 4 theta cos 4 theta, this means 2 sin 8 theta, আর এখানে কত চলে এলো cos 8 theta বাই এখানে কত এলো sin theta, 2 sin 4 theta cos 4 theta, 2 sin x cos x, 2 sin x cos x মানে sin 2x, তাহলে 2 sin 4 theta cos 4 theta means sin 8 theta, আগে থেকে ছিল cos 8 theta, এখানে ছিল 2, তাহলে 2 sin 8 theta cos 8 theta sin 2x, তাহলে sin 8 theta into 2 কত হবে sin 16 theta by sin theta. What is that? Pi by 15 equals to theta. So what is pi equals to 15 theta? Pi equals to 15 theta. So 16 theta মানে কত? 16 theta মানে হচ্ছে pi plus theta. Pi equals to 15 theta. So 16 theta equals to pi plus theta. So this is sin pi plus theta by sin theta. Sin pi plus theta third quadrant minus sin theta. Minus sin theta by sin theta, this equals to 1. Minus 1. Minus 1. So proved. এই প্রবলেমটিও কিন্তু তোমাদের একই টাইপে করতে হবে, তাহলে এইটা কিন্তু তোমার বেসিক প্রবলেম, তোমরা একটু দেখে নাও যে এইভাবে তোমাকে কিন্তু এটা করতে হবে। মাইনাস sin theta by sin theta, this equals to কত -1. নেক্সট আমি পরের প্রবলেমে আসছি। তো নেক্সট দেখো, নেক্সট যে প্রবলেমটা আমার এখানে আছে যে পাই বাই 2 টু দি পাওয়ার n, এটা কিন্তু কোনো ফ্যাক্টর না। এখানে যেমন দেওয়া আছে আমি পাই বাই 15 ইকুয়ালস টু থিটা ধরেছি, এখানে কিন্তু এটা তোমার দেওয়া আছে এই জায়গাটা কিন্তু একই, তোমরা একটুখানি খেয়াল করে ব্যাপারটা। চলো তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। চলে আসছি ওই প্রবলেমটাতে। স্টার্টিং কিন্তু বেসিক্যালি কেন পুরোটাই এক, প্রায় পুরোটাই কিন্তু এক। দেখো এখান থেকে জাস্ট আমি এটাকে এইভাবে লিখবো 2 টু দি পাওয়ার n টাকে এভাবে লিখবো 2 টু দি পাওয়ার n minus 1 into 2, 2 টু দি পাওয়ার n minus 1 into 2
বাই এখানে আমি লিখবো সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা cos থিটা। আর এখানে পড়ে আছে cos 2 থিটা, এখানে পড়ে আছে cos 2 স্কয়ার থিটা, তারপরে যা পড়ে থাকবে সেইগুলো নিয়ে আমার চিন্তা করার কোনো কারণ নেই। 2 sin থিটা cos থিটা এটা কিন্তু সূত্র, আমি জানি এই সূত্রটা কত, sin 2 থিটা, আর এখানে কত আছে cos 2 থিটা, আর এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 একে আমি কিন্তু ভাঙবো এইভাবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু 2। কিভাবে ভাঙবো, এইটাকে আমি কিভাবে লিখবো, এইভাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু 2 মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। নিচে কিন্তু sin থিটা অ্যাজ ইউজুয়াল থাকবে। এখানে এলো cos 2 স্কয়ার থিটা, এখানে এলো cos 2 কিউব থিটা, এখানে এলো cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। This is 2 to the power n minus 1 sin 2 theta 2 sin 2 theta cos 2 theta, 2 sin 2 theta cos 2 theta, sin 4 theta, sin 4 theta মানে কত, sin 2 স্কয়ার থিটা, আর এখানে কত চলে এলো দেখো cos 2 স্কয়ার থিটা, আর এই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 কে, তাহলে এখান থেকে 2 sin 2 theta cos 2 theta এইটা থেকে আমি কি পেলাম, এই জিনিসটা পেলাম sin 4 থিটা মানে sin 2 স্কয়ার থিটা। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 কে আমি যদি ভাঙি তাহলে কি পাবো, 2 টু দি পাওয়ার n মাইনাস 3 ইনটু 2। এখানে কত চলে এলো cos 2 কিউব থিটা, এখানে কত চলে এলো cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা বাই নিচে কত চলে আসবে sin থিটা। তাহলে ব্যাপারটা কি সেটা তোমরা কিন্তু একটু পরে সহজেই কিন্তু বুঝতে পারবে। আমার প্রক্রিয়াটা কতবার চলেছে, এখনো পর্যন্ত প্রক্রিয়াটা চলেছে এখানে 2 টাইমস মানে 1 টাইমস, এখানে একবার, এখানে একবার, এবারে এখানে একবার আমি শুরু করেছি 3 বার। 3 বারে ব্যাপারটা কি দাঁড়িয়েছে দেখো তো, 3 বারে এটা দাঁড়িয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 3, আর এখানে দাঁড়িয়ে গেছে sin 2 কিউব থিটা cos 2 কিউব থিটা, আর এখানে দাঁড়িয়েছে cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা বাই এটা দাঁড়িয়ে গেছে কত sin থিটা। তাহলে এই প্রক্রিয়াটাকে আমি যদি n টাইমস চালাই তাহলে কি দাঁড়াচ্ছে, কন্টিনিউ আপ টু n টাইমস। যদি আমি n বার এই প্রক্রিয়াটাকে চালাই তাহলে কি গল্পটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার, তাহলে n মাইনাস n হয়ে যাবে তখন। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস n n টাইমস যদি আমি চালাই 2 টু দি পাওয়ার n মাইনাস n, আর কি পড়ে থাকবে এই প্রক্রিয়াটাকে যদি আমি চালাই 2 ইনটু, তাহলে দেখো 3 বার ভাঙার পরে কিন্তু সেটা 2 টু দি পাওয়ার n মাইনাস একবার, এখানে একবার, এখানে দুবার, এখানে 3 বার, 3 বার ভাঙার পরে কিন্তু জিনিসটা কি পড়ে থাকছে 2 কিউব থিটা। তাহলে n বার চালালে এখানে কি পড়ে থাকবে, আর কিন্তু cos 2 টু দি পাওয়ার এরকম কিছু পড়ে থাকবে না, কি চলে আসবে sin 2 টু দি পাওয়ার n থিটা, কোনো cos পড়ে থাকবে না, কারণ 3 বার চালালে কত চলে আসছে sin 2 কিউব থিটা। তাহলে তিনটে cos দেখো কিন্তু মানে অ্যাবজর্ব হয়ে গেছে, cos থিটা এর মধ্যে ঢুকে গেছে, cos 2 থিটা ওর মধ্যে ঢুকে গেছে, cos 2 স্কয়ার থিটা ওর মধ্যে ঢুকে গেছে। তাহলে n বার যদি আমি প্রক্রিয়াটাকে কন্টিনিউ করি cos 2 টু দি পাওয়ার n থিটা n মাইনাস 1 থিটা পর্যন্ত যা যা ছিল সবগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে। তাহলে এখানে কত হয়ে যাবে sin 2 টু দি পাওয়ার n থিটা বাই sin থিটা। চলো তো এরপরে দেখো এখানে কি আছে, থিটা ইকুয়ালস টু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা দিস ইকুয়ালস টু পাই, that is 2 to the power n theta equals to pi minus theta। তাহলে এখানে কত চলে এলো 2 to the power 0, 2 to the power 0 মানে 1,
এই উপরে এই জিনিসটা 2 টু দি পাওয়ার n থিটা ইকুয়ালস টু কত পাই মাইনাস থিটা, তাহলে এখানে কত হলো sin পাই মাইনাস থিটা বাই sin থিটা, দিস ইকুয়ালস টু sin থিটা বাই sin থিটা, দিস ইকুয়ালস টু কত 1। সো খুব ইজিলি আমি কিন্তু এটাকে করতে পারবো। চলো তারপরে আমরা বেশি সময় নেই, তাহলে এই জায়গাটা তোমরা কিন্তু বুঝতে হবে যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ঠিক কিভাবে অঙ্কটাকে করছি। 2 sin 2 থিটা cos 2 থিটা, 2 sin স্কয়ার 2 থিটা, আরেকটা cos 2 স্কয়ার থিটাকে আমি ইনক্লুড করে নিচ্ছি, এদিক থেকে একটা 2 কে আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি, এই যে মেথড। ঠিক আছে, এখানে দেখো কিন্তু তাই করলাম, একটা sin থিটা নিয়ে 2 sin থিটা cos 2 থিটা, তাহলে cos থিটাটাকে নিলাম, এই sin থিটা গেল, আর এখান থেকে একটা 2 কে আমি ইনক্লুড করে নিলাম। দিস ইজ দ্য প্রসেস। সো নেক্সট আমি আরেকটি প্রবলেম তোমাদের কাছে দেখাচ্ছি। 11 এর প্রবলেমটা, এটা কিন্তু সরি 14 এর প্রবলেমটা, সরি আজকে 9 এর প্রবলেমটা আগে করি। চলো 4 মার্কসের 9। এখানে দুটো ফর্মুলা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। একটি sin 3 থিটা, কি জানো 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা cos 3 থিটা फोर cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এই দুটো ফর্ম কিন্তু তোমাদের কাজে লাগবে। আমি প্রবলেমটা যেটা দেখাবো সেটা আমার বইতে 4 মার্কসের 9 এর প্রবলেম। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, এখানে প্রথমেই কিন্তু বলে দিয়েছি, তোমাকে দেখাতে বলেছে 3x মাইনাস 4x কিউব তার হোল স্কয়ার প্লাস 3y মাইনাস 4y কিউব তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1, এইটা তোমাকে কিন্তু শো করতে বলেছে। তুমি প্রথম যে রিলেশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, সেখান থেকে তোমায় প্রুভ করতে বলেছে এই জিনিসটা, প্রুভ দ্যাট দিস। তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, এখান থেকে তুমি কি পাবে? এখান থেকে পাবে x ইকুয়ালস টু sin থিটা and y ইকুয়ালস টু cos theta, x equals to sin theta and y equals to cos theta। তো দেখো তাহলে কেন না sin square theta plus cos square theta, এটা মানে তোমরা জানো হচ্ছে 1। ঠিক আছে, তোমরা কি জানো যে sin square theta plus cos square theta this equals to 1, তাহলে তুমি x এর জায়গায় কি ভাবতে পারো? sin theta ভাবতে পারো, আর y এর জায়গায় কি ভাবতে পারো? cos theta, because sin square theta plus cos square theta this equals to কত 1, এটা লিখে দিতে পারবে না। since x স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 1, 3x মাইনাস 4x কিউব, তাহলে এখান থেকে তুমি x এর জায়গায় sin থিটা বসাও, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এখান থেকে তুমি বসাও y এর জায়গায় 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা তার হোল স্কয়ার। So 3 sin theta minus 4 sin cube theta, ফর্মুলা আছে কি ফর্মুলা? sin 3 theta, sin 3 theta that is sin 3 এটা স্কয়ার হবে sin 3 theta তার স্কয়ার, আর 3 cos theta minus 4 cos cube theta, অ্যাকচুয়ালি cos 3 theta এর ফর্মুলাটাকে রিভার্স করে লিখেছে, তাহলে এটা হয়ে যাবে minus cos 3 theta তার হোল স্কয়ার। তাহলে কি গল্পটা দাঁড়ালো? এখানে দাঁড়ালো হচ্ছে sin স্কয়ার 3 থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা, দিস ইকুয়ালস টু 1, কমপ্লিট। নেক্সট তো দেখো 32 sin 6 theta equals to 10 minus 15 cos 2 theta plus b cos 4 theta plus a cos 6 theta, এই প্রবলেমটা থেকে শো করতে হবে tan theta plus tan 5 theta equals to a plus b minus 5 a minus b plus 7।
সো দেখো এখানে তোমাকে বেসিক্যালি যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে ডান দিকে কি আছে। অঙ্কটা আমি যদি করে দিই হয়তো করে দেবো, তোমরা কিন্তু বুঝতে পারবে না। যে ডান দিকে আছে কিন্তু cos ফর্মগুলো, cos 2 থিটা, cos 4 থিটা, cos 6 থিটা। তাহলে এখান থেকে আমাকে যাবতীয় চেঞ্জ কিন্তু cos থিটা, cos এর ফর্মে নিয়ে যেতে হবে। এই ব্যাপারটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে cos এর ফর্মে কি কি ফর্মুলা আছে আমি একটুখানি আগে মেনশন করে দিচ্ছি। দেখো 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু তুমি জানো হচ্ছে 1 প্লাস 1 মাইনাস cos 2 থিটা। এই ফর্মুলাটা তোমরা জানো। আর এটা তো তোমরা জানো যে 2 sin থিটা cos 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা মানে কত sin 2 থিটা। আপাতত এইগুলো লাগবে, এরপর কিছু লাগলে আমি তোমাদের বলে দেব। তাহলে this equals to 2 sin স্কয়ার থিটা তার হোল কিউব। 2 কিউব মানে 8, তাহলে বাইরে এক্সট্রা পড়ে থাকবে কত 4। 4 into 1 minus cos 2 theta তার হোল কিউব। ঠিক আছে, 4 into 1 minus cos 2 theta তার হোল কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? এটা দাঁড়াচ্ছে 4 into 1 কিউব বা 1 minus 3 cos 2 theta plus 3 cos square 2 theta plus minus cos cube 2 theta। কয়েকটা সূত্র আমি কিন্তু এবার লিখছি। এই সূত্রটি সম্ভবত লাগছে না কোথাও, তো এটি কাজ হয়ে গেছে। 2 sin square theta মানে 1 minus cos 2 theta। এবার আমি আমার সূত্রটা প্রয়োগ করব। কোথায় কোথায় লাগবে দেখো না, 2 cos square 2 theta this equals to 1 plus 2 cos square theta মানে 1 plus cos 2 theta। আরেকটি ফর্মুলা বলে দিচ্ছি আমি, 4 cos cube theta। অ্যাকচুয়ালি তোমরা জানো কি যে cos 3 theta এটা মানে কত জানো, যে 4 cos cube theta minus 3 cos theta। তাহলে therefore তুমি কিন্তু ইজিলি লিখতে পারবে যে 4 cos theta equals to cos 3 theta plus 3 কত cos theta। তাহলে 4 cos cube theta equals to cos 3 theta plus 3 cos theta। এই কতগুলো সূত্রকে আমি কিন্তু প্রয়োগ করব। 4 into 1 মানে তো 4, এটা নিয়ে কোনো টেনশন নেই। 4 into 3 মানে 12, তাহলে 12 cos 2 theta, এটা কোনো চাপ নেই। 4 into 3 মানে 12 cos square theta, কিন্তু 2 cos square theta এইটা মানে হচ্ছে 1 plus cos 2 theta। তাহলে আমি যদি এটাকে 2 cos square 2 theta লিখি, তাহলে এখানে 2 theta না লিখে এটাকে কি লিখে দিতে পারবো 4 theta। এখানে 2 theta থাকলে 2 theta হয়, তাহলে 2 theta থাকলে কত হবে 4 theta। তাহলে দেখো এখানে আমি লিখছি 4 into 3 12, 12 না লিখে এটাকে লিখছি 6 into 2 cos square 2 theta। পরের স্টেপে এটাকে লিখবো কত 1 plus cos 4 theta। আচ্ছা এখানেও আমি কিন্তু লিখে ফেলছি 4 cos cube 2 theta। তাহলে কি দাঁড়ালো 4 minus 12 cos 2 theta, আর এটা হলো 6 into 1 plus cos 4 theta minus 4 cos cube 2 theta। So this is 4 plus 6 into 1 6 মানে 10, 12 cos 2 theta, আর সেটা হয়ে গেল কত 6 cos 4 theta। আর এইটা থেকে তোমার কিন্তু একটা সূত্র আছে 4 cos cube, আচ্ছা এইটাকে আমি সূত্রতে ভেঙে দেবো আগে। 4 cos cube theta মানে কত cos 3 theta plus 3 cos theta। তাহলে 4 cos cube theta এর জায়গায় আমি যদি 2 theta লিখি, তাহলে এখানে 3 theta এর জায়গায় আমি কত লিখবো 6 theta, আর cos theta এর জায়গায় আমি কত লিখবো 2 theta। তাহলে গল্পটা কি দাঁড়ালো, গল্পটা এরকম ওখানে দাঁড়ালো cos 6 theta plus 3 cos 2 theta
তাহলে 12 cos 2 থিটা 3 cos 2 থিটা এখানে কত হয়ে যাবে 15 cos 2 থিটা 6 cos 4 থিটা ঠিক আছে মাইনাস cos 6 থিটা হলো। তাহলে এই যেটা আমি পেলাম অ্যাকচুয়ালি এইটা আর উপরে যেটা দেওয়া আছে মানে এই জিনিসটা হচ্ছে 32 sin to the power 6 থিটা sin 6 থিটা whole to the power 6 এইটা আর এখান থেকে আমি ক্যালকুলেশন করে কি জিনিসটা পেলাম এইটা এই দুটো জিনিস কিন্তু সেম। তাহলে তুমি কি পারবে তুমি কিন্তু দুটোকে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে কোন জিনিসটাকে তুমি একই রকম দেখতে পাচ্ছ 10 15 cos 2 থিটা এখানে তুমি পাচ্ছ 10 15 cos 2 থিটা কিন্তু কোন জিনিসটাকে একই রকম পারছো না b cos 4 থিটা a cos 6 থিটা 6 cos 4 থিটা cos 6 minus cos 6 থিটা এই দুটো জিনিস কিন্তু এখানে একটু সেপারেট এখানে এই দুটো জিনিস কিন্তু একটু আলাদা। তাহলে এই দুটো জিনিস সমান হবে এটা থেকে এটা পাচ্ছি এটা থেকে এটা পাচ্ছি তাহলে এই দুটো জিনিস একই তাহলে যেটা আলাদা সেটা তো সমান হতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা ইকুয়ালস টু 6 cos 4 থিটা মাইনাস cos কত 6 থিটা cos 4 থিটাটাকে আমি একই দিকে নিয়ে চলে আসব b minus 6 cos 4 থিটা cos 6 থিটাটাকে আমি আচ্ছা চলো এইটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি তাহলে এখানে হচ্ছে a plus 1 cos 6 থিটা b cos 4 থিটাটাকে ওদিকে নিয়ে চলে যাব তাহলে এখানে হবে 6 minus b cos 4 থিটা cos 4 থিটাটাকে আমি নিচে আমি এটাকে নিয়ে চলে আসব cos 6 থিটা বাই cos 4 থিটা এখানে হবে 6 minus b বাই কত a plus 1 এবার সেই বিখ্যাত পদ্ধতি কম্পোনেন্ট ডেরিভেটিভ যোগ ভাগ প্রক্রিয়া cos 6 থিটা প্লাস cos 4 থিটা বাই cos 6 থিটা মাইনাস cos 4 থিটা একবার যোগ একবার বিয়োগ খুব ইম্পর্টেন্ট মেথড এটাকে মাইনাসটা না তোমরা উপরে ইউজ করো প্লাসটাকে নিচে করো অনেক সুবিধা হবে কেন সেটা পরে দেখে নেবে মাইনাসটা আগে আমরা করছি ঠিক আছে cos 6 থিটা মাইনাস cos 4 থিটা বাই cos 6 থিটা প্লাস cos 4 থিটা 6 minus b 6 minus b by minus a plus 1 yes this is 6 minus 1 okay so a plus b minus 5 okay 6 minus b minus a প্লাস এ মাইনাস তাহলে এই রকম ফরম্যাটটা কিন্তু আমরা পাচ্ছি a minus b a minus b plus 7 and a ওকে চলো তবে শুরু করি এখান থেকে cos c minus cos d তাহলে ওখান থেকে তোমরা পাবে দেখবে এখান থেকে পাবে 2 sin minus 2 sin d plus c by 2 আর d minus c by 2 তাহলে d plus c by 2 করলে এখানে আসছে হচ্ছে sin 5 থিটা d minus c by 2 এটা করলে তোমাদের আসবে minus sin 2 থিটা ফর্মুলাটা যদি কারো মনে না থাকে আমি আরেকবার মেনশন করে দিচ্ছি দেখো cos c minus cos d this is equals to 2 sin d minus plus c by 2 sin d minus c by 2
So this is 2 sin 5 theta sin minus 2 theta. আর এখানে যেটা আসবে সেটা খুব সহজ, 2 cos 5 theta cos 2 theta। ওদিকটা থেকে তুমি কি পাচ্ছ, এদিকটা থেকে যেটা পাচ্ছ 6 minus b 6 minus 1 এটা হচ্ছে 5 minus b minus a, আর এখানে পাচ্ছ a minus b plus 7। এখান থেকে কিন্তু ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে tan 5 থিটা আর এটা হয়ে যাচ্ছে মাইনাস tan 2 থিটা। এবার এখানে যেটা হচ্ছে তাহলে দেখো মাইনাস একটা তুমি কমন নিচ্ছ, তাহলে কি দাঁড়াচ্ছে a plus b minus 5 মাইনাস a plus b minus 5, এখানে হচ্ছে a minus b plus 7। So minus minus cancel, therefore tan 5 theta tan 2 theta this equals to a plus b minus 5 a minus b plus 7। So complete, tan 5 theta tan 2 theta this equals to a plus b minus 5 and okay, tan sin 2 theta হবে, এটা sin theta হয়ে যাবে, এটা cos theta, এটা tan theta হয়ে যাবে, tan 5 theta tan theta equals to a plus b minus 5 a minus b plus 7। So this method এখানে তোমরা কিন্তু মাস্ট মেনশন করে দেবে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো যোগভাগ প্রক্রিয়া তোমরা করে কিন্তু সহজেই কিন্তু এটা পাবে। এই তুলনাটা পর্যন্ত নিয়ে যাওয়াটাই কিন্তু একটু ট্রিকি ব্যাপার। সো আমি একটা তোমাদেরকে বারবার বলছি এই জন্য যে দুদিকে তোমরা চেষ্টা করবে যে cos থিটার ফর্মটাকে কিন্তু বজায় রাখা। cos থিটার ফর্মটাকে তোমরা যদি মেইনটেইন করতে পারো তাহলে কিন্তু দেখবে দুটোর মধ্যে কম্পেয়ারটা তোমরা খুব ইজিলি করতে পারবে। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, যেখানে আমি যা পাবো সবটাকে যাতে cos এ কনভার্ট করতে পারি, তার জন্য কিন্তু এই ফর্মুলাগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট। সো তোমরা একটু দেখে নেবে, তাহলে কিন্তু এটা পারবে। এটা অঙ্কটা করলেই একবার দুবার করলেই কিন্তু তোমাদের খুব সহজ হয়ে যাবে। নেক্সট 15, দেখো আমি দুটো অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি, এই দুটো অঙ্ক কিন্তু 4 মার্কসে তোমাদের প্রবলেম। তো তোমরা কি কি সূত্র এখানে প্রয়োগ করবে, আমি প্রথমে এইটার নিচেরটা করব, তারপর আমরা কিন্তু উপরের অঙ্কটা করব। tan x tan y tan z RNGP বাংলায় দেখবে লেখা আছে গুণোত্তর প্রগতি। প্রথমে জানা দরকার গুণোত্তর প্রগতি ব্যাপারটা কি। গুণোত্তর প্রগতি মানে এখানে কিন্তু যেটা হয় যে a বাই b সমান b বাই, যদি আমি এরকম লিখি যে a b c d আর in gp, তাহলে আমি লিখতে পারবো এরকম যে b বাই a ইকুয়ালস টু c বাই b ইকুয়ালস টু d বাই c। এখানে এটা কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাত বলে যে ব্যাপারটা ছিল তার মতো, b বাই a ইকুয়ালস টু c বাই b ইকুয়ালস টু d বাই c। হ্যাঁ, এই হচ্ছে কি যে একটা জিপি এর ফরমেশন, ঠিক আছে। তো জিপি মানে তাহলে এখানে যদি আমি tan x tan y tan z যদি জিপি তে থাকে, এখান থেকে আমি কি লিখতে পারি যে তাহলে এইগুলোকে তুমি যদি দেখো যে b বাই a সমান c বাই b, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে যে b স্কয়ার ইকুয়ালস টু কত পাওয়া যাচ্ছে ac, তারপরে মাঝেরটা স্কয়ার ইকুয়ালস টু দুটো জিনিস ac। কন্টিনিউড প্রপোর্শনে তোমার কি ছিল বলো না, যে b বাই a সমান যদি c বাই b হতো, এখান থেকে কি পাওয়া যায় b স্কয়ার ইকুয়ালস টু কত ac। এটাই হচ্ছে জিপি, একে বলে গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। আমি একটা एग्जांपल দিচ্ছি তোমাদের। গুণোত্তর প্রগতি বলতে ব্যাপারটা কি, যেমন ধরো 1 3 9 27 81 243 7 to 9, এখানে এরা কিসে আছে জিপি তে আছে। দেখো এখানে কিন্তু যে টার্মটা পরের টার্ম বাই আগের টার্ম তাদের রেশিওটা কত 3 হচ্ছে। এরকম আরো আমরা एग्जांपल দিতে পারি 1 by 2 1 by 4 1 by 8 1 by 16
1/32 1/64 কন্টিনিউ চলছে। তাহলে এখানে যদি আমি পরের টার্মটা বাই আগের টার্মটা রেশিও বার করি, দিস রেশিও ইজ হাফ। এই গুলো হচ্ছে এক্সাম্পল অফ কি জিপি বা গুণোত্তর প্রগতি। এই যে an প্লাস 1/an দিস কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয়ে থাকে কমন রেশিও। যারা বাংলায় বুঝছো এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে সাধারণ অনুপাত, একে আর দ্বারা সাধারণত ধরা হয়। এইগুলো হচ্ছে জিপি কনসেপ্ট। তো জেনারেল কনসেপ্ট হচ্ছে b বাই a ইকুয়ালস টু c বাই b। লক্ষ্য করে দেখো 3/1 ইকুয়ালস টু 9/3, তাহলে এটা হচ্ছে জিপি। তো b স্কয়ার ইকুয়ালস টু কত? ac। তাহলে এইটাকে আমি ভাববো a, এটাকে ভাববো b, এটাকে ভাববো c। তাহলে কি হলো? সিন্স লিখবে এরকম যে tan x tan y tan z are in GP, therefore tan square y equals to tan x into কত? tan z। this equals to tan x tan z মানে তাহলে কত হবে? sin x sin z by কত? cos x cos z। তাহলে এখানে বাই 1। এবার আমি সেই পদ্ধতি যোগ ভাগ প্রক্রিয়াটা করব। 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস কত? tan স্কয়ার y। আর এখানে কত পেলাম আমি? cos x মাইনাস cos z মাইনাস sin x মাইনাস কত? sin z। 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস tan স্কয়ার y, cos x মাইনাস cos z মাইনাস sin x মাইনাস sin z। তাহলে এখানে কত হলো? cos x minus cos z plus sin x into কত? sin z। So 1 minus tan square y by 1 plus tan square y, this equals to cos 2y। cos x cos z minus sin x sin z, cos x cos z minus sin x sin z এর ফর্মুলা কি? cos a cos b minus sin a sin b। this equals to cos a plus b, this equals to কত? cos a minus b। so complete। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমি কিন্তু এই ফর্মুলাটা বলেছিলাম, তোমরা বইয়েতেও দেখতে পারো। cos 2 theta this equals to 1 minus tan square theta by 1 plus tan square theta। তাহলে এখানে এই যে 1 minus tan square y by 1 plus tan square y, এটা মানে হচ্ছে cos 2y। this cos 2y equals to cos x plus z by cos x minus z। so complete। নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি। জিপি কনসেপ্টটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, বোর্ডটা দেখে আর ভিডিওটা একটু দুবার শুনে নেবে, তাহলে কিন্তু খুব সহজেই জিপি কনসেপ্টটা তোমরা পেয়ে যাবে। নেক্সট, এটা আজকের লাস্ট প্রবলেম। ক্লাসটি অনেকটা বড় হবে তোমাদের কাছে। তো এরপরে আমি একটাই কথা ছাত্রদেরকে বলবো যে যখন কোনো বড় ভিডিও তোমরা পাচ্ছ, একটা ভিডিওকে তোমরা বারবার শোনো, পার্ট শোনো। ধরো একটি বড় ভিডিও পেলে সেটা 3টে পার্টে শোনো, কিন্তু মাস্ট একাধিকবার শোনো। অর্থাৎ 3টে পার্ট দেখতে তোমাদের যেন সবার সেটা নিয়ে তোমরা বসো। একটা ক্লাস, টোটাল ক্লাস, সেটা তোমাদের কাছে যেন পুরো ক্লাসের মতো সেটা সবার নিয়ে বসো, তাহলে কিন্তু দেখবে তোমরা খুব সহজেই কিন্তু সেটা দেখতে পারবে। So therefore, tan alpha plus beta equals to a plus b tan alpha minus beta, this equals to a minus b. Prove that a tan alpha minus b tan beta equals to a square minus b square. তো এটার ফর্মুলাটা কি? tan alpha plus beta, tan alpha plus tan beta by 1 minus tan alpha tan beta, this equals to a plus b. Next, tan alpha minus beta, this formula is tan alpha minus tan beta 1 plus tan alpha into tan beta, this equals to a minus b. So this tan alpha plus tan beta, a plus beta এদিকে চলে গেল, তাহলে 1 minus কত? tan alpha into কত? tan beta। tan alpha plus tan beta equals to a plus b into 1 minus tan alpha tan beta। আমি কিন্তু এখানে a minus b দিয়ে গুণ করব। a plus b আছে প্রবলেমে, দেখো এখানে a square minus b square আছে, এই টার্গেটটা কিন্তু আমি করব। তাহলে এখানে a minus b দিয়ে আমি মাল্টিপ্লাই করব।
তাহলে a মাইনাস b ইন্টু tan আলফা প্লাস tan বিটা, যদি আমি a মাইনাস b দিয়ে মাল্টিপ্লাই করি, দুদিকে গুণ করি, তাহলে a মাইনাস b, আর এখানে আগে থেকেই কত ছিল a প্লাস b, তাহলে এটা কত হয়ে যাবে গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে হয়ে যাবে 1 মাইনাস tan আলফা tan বিটা। সিমিলারলি এই দিকটাকে আমি অন্য কালিতে একটু লেখার চেষ্টা করছি, সেটা একটু নিচে লিখে নেব। এখানে আমরা পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা, জাস্ট এইটাকে আমরা পেলাম। নেক্সট আমি একটু অন্য কালিতে ওই দিকটা করার চেষ্টা করছি। এখানে আমরা দেখো পাবো tan আলফা মাইনাস tan বিটা ইকুয়ালস টু a মাইনাস b ইনটু 1 প্লাস tan আলফা ইনটু tan বিটা। বোথ সাইডে আমি a প্লাস b দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে কত পাবো a প্লাস b tan আলফা মাইনাস tan বিটা, এখানে a প্লাস b আর এদিকে a মাইনাস b, আমি বোথ সাইডে কিন্তু a প্লাস b দিয়ে গুণ করছি, তাহলে এখানেও আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে হবে 1 প্লাস tan আলফা ইনটু tan বিটা। তাহলে এইটা হচ্ছে এক নাম্বার আর দিস ইজ হচ্ছে কত নাম্বার 2। সো দেখো, তাহলে এবার আমি যদি যোগ করি তাহলে কি রকম পরিস্থিতি, আমি যদি যোগ করি অর্থাৎ 1 প্লাস 2, এখানে tan আলফার সাথে কি পাচ্ছি আমি a মাইনাস b ইনটু tan আলফা, তাহলে এটা হচ্ছে a মাইনাস b, আর এখানে tan আলফার সাথে কি পাচ্ছি a প্লাস b, তাহলে এটা কত হবে a প্লাস কত b। আচ্ছা tan বিটার সাথে কি পাচ্ছি আমি a মাইনাস b, আর এখানে মাইনাস tan বিটা, তাহলে tan বিটার সাথে আমি কি পাচ্ছি মাইনাস অফ a প্লাস b, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস a মাইনাস b, আর এদিকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে আমি কি পাচ্ছি দেখো, ওখানে পাচ্ছি 1 প্লাস, বা এখানে আগে লিখবো 1 মাইনাস tan আলফা tan বিটা। তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো ক্যালকুলেশনটা কিন্তু করতে পারো। দেখো ডান দিক থেকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার কমন নিয়ে লিখছি, এখানে পেয়েছি 1 মাইনাস tan আলফা tan বিটা, এখানে পেয়েছি 1 প্লাস tan আলফা tan বিটা। সো অনেক কিছু জিনিস কিন্তু কেটে যাচ্ছে এখানে দেখো, ঠিক আছে। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো 2a tan আলফা মাইনাস 2b tan বিটা ইকুয়ালস টু 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। সব পার্ট থেকে 2 টাকে উড়িয়ে দিচ্ছি, a tan আলফা মাইনাস b tan বিটা, 2 কমন নিয়ে সব পার্ট থেকে 2 টাকে আমি উড়িয়ে দিচ্ছি, ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a tan আলফা মাইনাস b tan বিটা ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। দিস ইজ দ্য ফর্ম, প্রুফ হয়ে গেছে। সো আজকে এখানেই তোমাদের শেষ করছি। আমি বারবার বলছি বড় ভিডিও হলে বারবার দেখো, একটি ভিডিওকে দুবার বা তিনবারে কমপ্লিট করো, কিন্তু সেটা একাধিকবার দেখো, তাহলেই তোমরা কিন্তু ব্যাপারটা খুব ভালোভাবে বুঝে যাবে। আজকে যে পর্যন্ত 4 মার্কস গুলো তোমাদের মোটামুটি শেষ করলাম, তো পরের দিন আমি 5 মার্কস নিয়ে বেসিক্যালি আলোচনা স্টার্ট করব। তোমরা 4 মার্কসটা কমপ্লিট করো। আমি আরেকটা পার্টে আমি শুরু করেছি, যেটা প্রগতি ব্যাপারটা, এরিথমেটিক প্রোগ্রেশন, ওই ব্যাপারটা কিন্তু তোমাদের সাথে সাথে চলতে থাকবে। তো আজকের মতো বাই। যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমি অবশ্যই বলবো যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ওই ফোনে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা ফোন করতে পারো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই কোনো রকম ডাউটস এর জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং আমরা চেষ্টা করবো যাবতীয় ডাউটস গুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ এবং আজকের মতো বাই।